মূল্যবান সম্পদ। এই রত্নের মাঝে লুকিয়ে আছে আমার রাজ্যের প্রাণ। এটাকে আমার খুব ভালোভাবে সামলিয়ে রাখতে হবে, কোনোভাবেই যেন অন্য কারো হাতে না যেতে পারে। আমি বরং একে এখন লকারে পুরে রাখি। এরপর রাজা ঈগল হীরের টুকরোটাকে লকারে ঢুকিয়ে রাখে, আর লকারের চাবি নিজের কাছে রেখে দেয়। প্রহরী, তোমরা শোনো, আজ থেকে তোমরা সবাই আমার শোবার ঘরের সামনে পাহারা দিবে। কিছু প্রহরী দিনের বেলা আর কিছু প্রহরী রাতের বেলা পাহারা দিবে, কেমন? কেউ যদি নিজেদের মাঝে কোনো হেয়ালি করেছো না, তাহলে তোমাদের গর্দান নেওয়া হবে বললাম। রাজা ঈগলের কথায় সবাই ভয় পেয়ে যায়, আর যার যার কাজে শেষে নিয়োজিত হয়ে যায়। এরপর রাজা তার রাজসভার কাজ শুরু করে দেয়। এদিকে ওই জঙ্গলের এক কোণে এক দানব বাসা বেঁধেছিল। রাজা ঈগল, তুই তোর রাজ্যকে খুব ভালোবাসিস তাই না? আমি তো সেই ভালোবাসাকে কেড়ে নিয়ে আমার অমরত্ব শক্তি লাভ করব। আমাকে তুই কোনোভাবেই ঠকাতে পারবি না। আমি আসছি, আসছি আমি। এসব বলে দানব রাজপ্রাসাদের সামনে যায়, আর সামনে তুলতে থাকে। এদিকে সবার চিৎকার চেঁচামেচি শুনে রাজা ঈগল বাহিরে বেরিয়ে আসে। রাজা ঈগলকে দেখে দানব পাখি বলে, এই তো, এই তো রাজামশাই চলে এসেছে। তাই এসে তো অনেক ভালোই হয়েছে। তুই আমার রাজ্যে কেন প্রবেশ করেছিস? কি চাস তুই? হ্যাঁ, আমি তোর রাজ্যের প্রাণ, ওই অমূল্য রত্নকে চাই। এবার তুই ভালো ভালো ওই অমূল্য রত্নটাকে আমার কাছে দিয়ে দে। মূর্খ দানব, তুই কি করে ভাবলি যে আমি তোকে ওই রত্ন তুলে দিব? আমি তো রত্নের বদলে তোর প্রাণ নিব। তুই আমার সাথে যুদ্ধ করতে চাচ্ছিস? তবে আয়। এরপর রাজা ঈগল আর দানব পাখি যুদ্ধে লিপ্ত হয়। বেশ কিছুক্ষণ তাদের মাঝে যুদ্ধ চলে। যুদ্ধের এক পর্যায়ে দানব পাখির একটা হাত কেটে যায়, আর দানব পাখি হেরে যায়। এরপর দানব পাখি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে। এভাবে কাপুরুষের মতো না পালিয়ে আয়, আয় আমার সামনে। নিয়ম অনুযায়ী আমি তোর গর্দান নিব। হা হা হা। দানব পাখিকে পরাজিত করতে পেরে রাজা মহা খুশি হয়। সেই খুশিতে রাজা নিজে জঙ্গলে বের হয় সবাইকে একবেলা ভোজনের নিমন্ত্রণ করতে। তোমরা সবাই শোনো, কাল দুপুরে রাজপ্রাসাদে তোমাদের সবার ভোজনের আয়োজন করা হয়েছে। তোমরা যথাসময়ে রাজপ্রাসাদে এসে হাজির হবে, কেমন? আমাদের কি সৌভাগ্য, মহারাজ স্বয়ং এসে আমাদের নিমন্ত্রণ করেছেন। আমরা সবাই অবশ্যই আসবো মহারাজ। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাগুলো শুনে আমি অনেক খুশি হলাম। এরপর রাজা সেখান থেকে রাজপ্রাসাদে ফিরে আসে। এরপর দেখতে দেখতে রাত হয়, রাত পেরিয়ে ভোরও হয়। এদিকে দানব পাখি তার গুহায় শয়তান দেবীর পুজোয় মগ্ন হয়ে ওঠে। শয়তানি মা জেগে ওঠো, জেগে ওঠো, আমাকে সাহায্য করো। শয়তানি মা জেগে ওঠো, ওঠো জেগে। দানব পাখির আহ্বানে শয়তানি মাতা জেগে ওঠে আর বলতে থাকে, কি হয়েছে তোর? এভাবে আমাকে স্মরণ কেন করছিস তুই? এরপর দানব পাখি শয়তানি মাতাকে সব ঘটনা খুলে বলে। শয়তানি মা আমাকে অদৃশ্য হওয়ার শক্তি দিন, যাতে করে আমি ওই রাজার নাকের ডগা দিয়ে ওর মহামূল্যবান রত্নটাকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আমি তোকে শক্তি দিয়ে দিলাম আর আশীর্বাদ করি তুই তোর লক্ষ্যে পৌঁছে যা। এরপর শয়তানি মাতা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে দানব পাখি একা একাই হাসতে থাকে আর বলতে থাকে, রাজা ঈগল, কি ভেবেছিস তুই আমাকে যুদ্ধে পরাজিত করেছিস বলে আমি লুকিয়ে পড়বো? তা কখনো নয়, আমি আসছি। এসব বলে দানব ঈগল প্রাসাদের দিকে আসতে থাকে। এদিকে সবাই প্রাসাদে ভোজন করতে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে আসে। রাজা ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এদিকে ততক্ষণে দানব পাখি অদৃশ্য হয়ে প্রাসাদে পৌঁছে যায়। এরপর দানব পাখি রাজার কক্ষে ঢোকে, আর রাজার লকার খুলে মহামূল্যবান রত্ন নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে হঠাৎই রাজার ঘুম ভেঙে যায়, আর রাজা উঠে দেখে তার লকার ফাঁকা। হায় হায়, এত বড় সর্বনাশা কাণ্ড কি করে হলো? কার এত বড় সাহস যে আমার কক্ষে প্রবেশ করে আর আমার লকারে হাত দেয়?
এসব বলে রাজা পুরো প্রাসাদ তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু সে হীরের টুকরো কোথাও পায় না। হঠাৎই রাজার মাথায় আসে, তার মানে কি দানব পাখি কোনোভাবে আমার ঘর থেকে মহামূল্যবান রত্নটা নিয়ে গেছে। এবার আমি কি করব, কি করে ওই রত্ন ফিরিয়ে আনবো আমি আমার কাছে। এমন সময় কোথা থেকে যেন একটা বৃদ্ধা এসে হাজির হয় আর বলতে থাকে, মহারাজ, আমি জানি আপনার পেরেশানির কারণ কি, আর আপনার পেরেশানি কে কাটাতে পারবে সেটাও আমি জানি। বলুন বুড়িমা, কে সে যে আমার পেরেশানি কাটাতে পারবে, দয়া করে বলুন। সে আর কেউ নয়, কুড়ের নদীতে ভাসা মিষ্টি কন্যা। ওই পারবে দানব পাখিকে ধ্বংস করে রত্ন ফিরিয়ে আনতে। গুড়ে নদীতে ভাসা মিষ্টি কন্যা, কোথায় পাবো আমি এই গুড়ের নদী? আপনি আমার সাথে চলুন মহারাজ, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এরপর বৃদ্ধা রাজাকে নিয়ে গুড়ের নদীতে যায়, আর সেখানে ভেসেছিল মিষ্টি কন্যা। এরপর বৃদ্ধা রাজাকে বলে, মহারাজ, এবার আপনি আপনার কাজ করুন, আমি বরং এখন আসি। এই বলে বৃদ্ধা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আসলে বৃদ্ধা কোনো সাধারণ পাখি নয়, সে ছিল একটা পরী। এদিকে রাজা মিষ্টি কন্যাকে ডাকতে থাকে, মিষ্টি কন্যা, ও মিষ্টি কন্যা, একটু এসো না গো পারে, তোমাকে যে আমার ভীষণ প্রয়োজন। রাজার ডাক শুনে গুড়ের নদীতে ভাসা মিষ্টি কন্যা রাজার কাছে আসে আর বলে, রাজা মশাই, আপনি আমার কাছে কেন এসেছেন? এরপর রাজা এখন মিষ্টি কন্যাকে সব ঘটনা খুলে বলে, এখন তুমিই পারবে আমার সব সমস্যার সমাধান দিতে। দয়া করে তুমি আমাকে সাহায্য করো। ঠিক আছে মহারাজ, আপনি প্রাসাদে ফিরে যান, আমি আপনার মহামূল্যবান রত্ন নিয়ে আসছি। মিষ্টি কন্যার কথা শুনে রাজা রাজপ্রাসাদে যায়, আর মিষ্টি কন্যা যায় দানব পাখির আস্তানায়। ওইদিকে দানব পাখি বসে বসে রত্ন নিয়ে পুজো করছিল। দানব পাখি, এত তন্ত্রমন্ত্র করে কোনো লাভ নেই, তোর সবকিছু লন্ডভন্ড করার জন্য আমি এখানে চলে এসেছি, জানিস? তোর এত বড় সাহস, তুই আমার আস্তানায় এসে আমারই সামনে কথা বলছিস? আমি তোকে তুই আমাকে কিচ্ছু করতে পারবি না। এই বলে মিষ্টি কন্যা তার জাদু দিয়ে দানব পাখিকে বশ করে দেয়, আর রত্ন নিয়ে রাজার কাছে ফিরে আসে। রত্ন পেয়ে রাজা ভীষণ খুশি ছিল। তোমাকে অনেক ধন্যবাদ মিষ্টি কন্যা, তুমি যে আমার মহামূল্যবান রত্নকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো, তাই আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। ধন্যবাদটুকু নিয়ে মিষ্টি কন্যা আর কোনো